قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। মসজিদ এটা আল্লাহর ঘর, আল্লাহ তার নিজের সাথে সম্বন্ধ করেছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ থাকবে, যেখানে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর গোলামি করা হয়, আল্লাহর দাসত্ব করা হয়। হ্যাঁ, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষেরা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে যারা পৃথিবীতে মসজিদের সাথে সম্পর্ক গভীর করত, মসজিদের খেদমত করত, মসজিদের খোঁজখবর নিত, সবসময় মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যেত, ব্যাকুল হয়ে যেত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে এখন অনেক জায়গা আল্লাহর সেই ঘরকে শহীদ করা হচ্ছে। ভারতে এর আগে বাবরি মসজিদ, কামাল মাওলা মসজিদকে শহীদ করা হয়েছে। এখন শুনতে পেলাম যে ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে 15টি মসজিদকে শহীদ করা হয়েছে। তারা নাকি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মসজিদগুলি করেছে। কি ভয়ঙ্কর অবস্থা, কি দুঃখজনক সংবাদ। আজকে সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকতে সারা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। মুসলমানদের ধর্মীয় উপাসনালয়, পবিত্র স্থান, আল্লাহর ঘরগুলি আজকে শহীদ হয়ে যাচ্ছে, আমাদের কোনো মাথা ব্যথা নেই। অথচ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যিনি 18 বছর বয়সে, সম্ভবত 17 বছর বয়সে, যে একজন মুসলিম নারী এই মহাদেশে ধর্ষণের শিকার হয়েছিল, এই সংবাদ পাওয়ার পরে তিনি এই বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য তিনি এই দেশে এসেছিলেন জেহাদের তামান্না নিয়ে। আজকে মুসলমানদের অবস্থা কি আমরা সব দেখি, শুনি, কিন্তু আমরা এই উম্মার জন্য কিছুই করতে পারছি না। আল্লাহর ঘরকে আমরা রক্ষা করতে পারছি না। এটা নিয়ে তো আমাদের লজ্জিত হওয়া দরকার, আমাদের চিন্তিত হওয়া দরকার, ব্যর্থতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। সেটা না করে আমরা ঘুমন্ত জাতি হয়ে আছি, আমাদের ঘুম ভাঙবে না। আমরা মোবাইলে আসক্ত থাকব, আমরা গেমে আসক্ত থাকব, আমরা নেশায় আসক্ত থাকব। আজকে আমাদের মুসলিম বোনদেরকে সীমান্তে পুশিন করা হচ্ছে, না খেয়ে তারা সেখানে পড়ে আছে, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ফিলিস্তিনি মুসলমানদের মারা হচ্ছে, ইরানের উপরে অন্যায়ভাবে হামলা করা হয়েছে। ভাই, সমস্ত আসাবিয়া, দলাদলি, গোত্র, জাতীয়তা ভুলে উম্মার চেতনা মাথায় নিয়ে আসি এবং আমরা এক এবং অভিন্ন হই, তাহলেই কুফরি